বিশ্ব এই ভ্রান্ত মোহে কর্মমুখ যে আমরা হচ্ছি এই দেহ। জাগতিক জগতে মানুষ কি জানে? আমরা হচ্ছি এই দেহ। আসলে কি বলছে যে মানুষের সমগ্র কাজকর্মই তাদের জড় শরীরকে ঘিরে আবর্তিত হয়। জড় শরীরকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় প্রথম যে বিষয়টি আমাদের শিক্ষা দিয়েছেন তা হচ্ছে আমরা দেহ নই, আমরা চিন্ময় আত্মা। এমনকি সামান্য একটি চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আমরা এই দেহ নই, ঠিক না? আমরা গত ক্লাসে বলেছি আমরা যে দেখা যাচ্ছে এটা আছে দেহ। একটা গল্প করেছিলাম, ওরা স্কুল থেকে যাচ্ছে তখন দেখছে ঠাকুমা শুয়ে আছে অসুস্থ অবস্থায়। স্কুল থেকে ফিরে এসে শুনছি যে ঠাকুমা চলে গিয়েছে। তো ঠাকুমা যেভাবে খাটের উপর শুয়েছিল ঠিক সেইভাবেই শুয়ে আছে। তাই কে চলে গেল, ঠিক না? তখন আমরা বুঝতে পারলাম যে আত্মা বলে কিছু আছে। সে আত্মাটা কি? তখন জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সেই আত্মা। সেই আত্মাই হচ্ছে জীবাত্মা, সেই জীবাত্মাই হচ্ছে আমি। বোঝা গেল? তাই তো? এটা আমরা বুঝতে পেরেছি। তখন আমরা বুঝতে পারলাম যে আমি দেহ নই, আমি কি? চিন্ময় আত্মা। হরে কৃষ্ণ। আমরা পাশের ছবি দেখতে পাচ্ছি, আত্মা কোথায় অবস্থান করে? হৃদয়ে। জানতে পেরেছি কি? আমরা জানতে পেরেছি হৃদয়ে আত্মা অবস্থান করে। আমরা আরো কিছু জানতে পারবো, দেখি। হরে কৃষ্ণ। আত্মা প্রকৃতপক্ষে কি? আত্মা হচ্ছে জীবনী শক্তির একটি চিন্ময় স্ফুলিঙ্গ, যা প্রত্যেকটি দেহকে ক্রিয়াশীল করে। হরে কৃষ্ণ। কি করে? আত্মা এমনই একটা অংশ, এই দেহকে ক্রিয়াশীল করে। ঠিক যেমন আমার এখানে দেখা যাচ্ছে প্রজেক্টর, একটা মেশিন দেখা যাচ্ছে, একটা কম্পিউটার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে এসে এই প্রজেক্টরের সাথে যতক্ষণ না পর্যন্ত আমরা বিদ্যুৎ সংযোগ না করছি ততক্ষণ পর্যন্ত কি আমাকে দেখা যাচ্ছে? তাহলে বিদ্যুৎ কি দেখা যায়? হরিবল, কথা বলতে হবে। দেখা যায়? দেখা যায় না। আবার স্পর্শ করা যায় না। কিন্তু তার সংযোগ না হলে এই ইলেকট্রনিক্স ডিভাইস গুলো চলে না। ঠিক তেমনই এই দেহ আছে, দেহ পাহাড়ের, এর সাথে যতক্ষণ না পর্যন্ত আত্মার অবস্থান অর্থাৎ সংযোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেহ চলছে না, কাজ করতে পারছি না, সংযোগ হচ্ছে না। আমাকে বোঝা যাচ্ছে? বোঝা গেছে? এটাকে বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? একটা কম্পিউটার ডিভাইসের সাথে যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার বা প্রজেক্টর চলছে না। তার মধ্যে কি আছে? সেটা হচ্ছে আত্মার মতন। ঠিক আত্মা যতক্ষণ পর্যন্ত একটা দেহে অবস্থান না করছে ততক্ষণ পর্যন্ত এই দেহ চলছে না, তখন কি যে মৃত, ঠিক না? ঠাকুমা ঠিকই শুয়েছে কিন্তু সেই জীবনী শক্তি আত্মা চলে গেছে, তখন কি আছে? ঠাকুমা জড় দেহ। আর একটা যদি আমরা দেখতে পাই, কম্পিউটার সম্পর্কে যে ধারণা আছে, কম্পিউটারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, ঠিক না? সফটওয়্যারের সংজ্ঞা কি জানা আছে? যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হার্ডওয়্যার গুলোকে ক্রিয়াশীল করে, সংযুক্ত করে আউটপুট প্রদর্শন করে, ঠিক না? হ্যাঁ, ঠিক তেমনই আত্মা হচ্ছে একটা সফটওয়্যারের মতো। একে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র দেহকে ক্রিয়াশীল করে। বুঝতে পেরেছে? আত্মা, আত্মা ক্লিয়ার? ক্লিয়ার? হরে কৃষ্ণ।
আত্মা হচ্ছে জীবনী শক্তির একটি চিন্ময় স্ফুলিঙ্গ, যা প্রত্যেকটি দেহকে ক্রিয়াশীল করে। স্ফুলিঙ্গ কি জীবনে প্রথম শুনলাম, ঠিক না? হ্যাঁ, ঠিক তো। অনেক সময় আমাদের গ্রামে আগে ছোট ছোট লম্ফ বলা হতো, নিচে কেরোসিন তেল থাকতো, সেটা হচ্ছে সলতে দিয়ে জ্বালানো হতো। এটা কি বলা হয় আপনাদের দিকে? অনেকে ভাষায় বলে চেরা, অনেকে বলে লম্ফ, এরকম বলে, তাই না? দেখেছো কখনো? দেখা হয়েছে কখনো? ওখানে দীর্ঘ সময় যখন জ্বালানো হয়, তখন ওই লম্ফের মাথাতে কিছু ছোট ছোট দানা দেখা যায়। হ্যাঁ, ওইটা আবার যখন লিভিয়ে দেওয়া হয়, আবার যখন ধরানো হয়, ওগুলো দেখা যাচ্ছে অগ্নির মতো ছুটে পড়ে। দেখেছে কি? হ্যাঁ, ওইগুলোকে বলা হয় স্ফুলিঙ্গ, অগ্নি স্ফুলিঙ্গ। ওই যে ছুটে পড়ে যায়, দেখা যাচ্ছে কিছু সময় একটু জলে আবার নিভে যায়, ঠিক না? ঠিক তেমনই এই আত্মাও ঠিক একই রকম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা, তার স্ফুলিঙ্গ স্বরূপ আমরা জীবাত্মা। ঠিক আছে, আমরা সেই স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকি। শক্তি কথা থেকে পাই, স্ফুলিঙ্গের কথা থেকে শক্তি পেয়েছিল মূল লক্ষ্য থেকে। ঠিক তেমনই আমরা শক্তি কথা থেকে পাই ভগবান শ্রীকৃষ্ণ থেকে। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। তারা বলছে যে সেটিকে বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পাদনে সক্ষম করে। কি? এই আত্মা দেহকে বিভিন্ন কার্যকলাপে সক্ষম করে। ঠিক যেমন ইলেকট্রন কণার স্রোত তামার তারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক এর সৃষ্টি করে। বিদ্যুৎ তারের মধ্য দিয়ে কি চলে? বিদ্যুৎ। ঠিক তেমনি এই আত্মার মতো প্রবাহিত হয়, দেহে প্রবাহিত আত্মার শক্তিগুলো ঠিক ওই বিদ্যুৎ যেমন তারের মধ্য দিয়ে চলাচল করে, হাত দিলে কি করে? শক করে না? এটা হচ্ছে শক্তি। তাই বলছে, আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, দেহকে একটি যদি গাড়ির সাথে আমরা তুলনা করা যেতে পারে, আর আত্মাকে তুলনা করা যায় গাড়িটির চালকের সঙ্গে। আর দেহ যদি একটি গাড়ি হয়, আত্মা হচ্ছে চালক। যতক্ষণ না পর্যন্ত একটি গাড়িতে ড্রাইভার না বসছে, সে যদি গাড়িকে চালনা না করে, গাড়ি কি চলবে? চলবে? যদি সারাদিন যদি গাড়িতে বসে থাকি, চলবে? কেন? এই গাড়িটির চালক নেই। ঠিক তেমনই ঠাকুমা শুয়ে আছে, চালক চলে গিয়েছে। চালককে যে জীব আত্মা, ঠিক আছে? সেই চালক যদি চলে যায়, দেহ কি চলবে? চলবে না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাই চালককে আত্মা, এই দেহের চালককে আত্মা। আর এই আত্মাকে যে পরিচালনা করে সে কে? পরমাত্মা। ঠিক আছে, তারই বল। তো এখানে পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এখন যদি আমরা বলি গাড়ির তো আত্মা থাকলো, গাড়ির পরমাত্মাকে ঠিক কিনা? থাকতে পারে। যিনি ড্রাইভার, গাড়ির তো একজন মালিক আছে, তাই না? তিনি হচ্ছে পরমাত্মার সাথে তুলনীয়, আছে গাড়ি চালাচ্ছে জীবাত্মার মতো। ঠিক আছে, ওকে, পেয়েছি? যতক্ষণ না পর্যন্ত গাড়ির চালক পরমাত্মা, গাড়ির যে মালিক যে পরমাত্মা, তিনি যদি ড্রাইভারকে অনুমতি না দেন, গাড়ি চালাতে পারবে? ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বরূপী আমাদের হৃদয়ে অবস্থান করেছে। তিনি জীবাত্মাকে যেটা অর্ডার করেন সেটাই করতে বাধ্য। ওকে, তাহলে মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ড্রাইভার, তার জীবাত্মা, আর এটা হচ্ছে আমার দেহ। বোঝা গেল? বোঝা যায়নি? ক্লিয়ার? 5% বাকি আছে। হ্যাঁ, পরে আমরা দেখতে পাবো আরো আত্মাকে তুলনা করা যেতে পারে গাড়িটির চালকের সঙ্গে। আমরা যেটা বললাম, আত্মা সেই জীবনের একটি স্ফুলিঙ্গ, যার উপস্থিতির ফলে দেহকে জীবন্ত মনে হয়। আর যখন আত্মার দেহটি ছেড়ে চলে যায়, তখন আমরা বলি লোকটি মৃত, ঠাকুমার মতো। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। আমরা যদি বুঝতে পারি, আমাদের ক্লাস কিন্তু
শেষ হবে। হরে কৃষ্ণ। আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ ওরা চায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলা হচ্ছে আমরা কেবল জড় পদার্থ ও শক্তির সঙ্গে সমন্বিত ভাবে বিজ্ঞান শব্দটি বুঝতে অভ্যস্ত, কিন্তু আরো এক উচ্চতর মাত্রা বিজ্ঞান রয়েছে যা আত্মা ও অজড় চিন্ময় শক্তির সম্বন্ধে আলোকপাত করে। আত্মা সর্বত জড়াতে চিন্ময় অপ্রাকৃত বস্তু। অন্য কথায় আত্মা মূলগত ভাবে জড় ইন্দ্রিয়ের প্রত্যক্ষ পরিধির অতীত। জড় বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষামূলক কলা কৌশলগুলি আত্মার অস্তিত্ব প্রমাণ করার জন্য অপর্যাপ্ত, অনুপযুক্ত। ঠিক যেমন কানের দ্বারা আলোর অনুভব লাভের চেষ্টা করা বৃথা। কান থেকে আলো দেখা যায়? দেখা যায়? যায় না। কান দেখে খাওয়া যায়? যায় না। কান দেখে শ্রবণ করা যায়? যায়। দর্শন করা যায়? যায়? যায় না। কিন্তু আজকে আমি দেখাবো হাত দিয়ে কিভাবে দর্শন করা যায়। হাত দেখে দর্শন করা যায়? দেখা যায়? যায় না। আমার এখানে কি আছে, কিভাবে দেখবো? কিভাবে দেখি? হাত দিয়ে দেখি। যখন আমরা কোথাও দর্শন করতে যাই, ঠিক না, যখন আমরা তীর্থস্থান দর্শন করতে যাই, সেখানে দেখি একটা মন্দির আছে, লেখা আছে, কিন্তু ঘটনাটা কি সেটা আমরা জানি না। তখন আমরা কি করি? ওখানে যারা প্রবীণ আছে তাদের কাছে শুনি এটা কিভাবে হলো, ঠিক না। তখন আমরা কি করি? যখন শ্রবণ করি তখন আমরা দর্শন না করলে কান দিয়ে দর্শন হয়। তাই তো বলা হয়েছে যে তীর্থ স্থান দর্শন করতে হয় কর্ণের দ্বারা। কারণ আমরা চোখে দেখে বুঝতে পারি এটা কিভাবে হলো, বুঝতে পারি না। বুঝতে পারি কখন? যখন আমরা কর্ণের দ্বারাই শ্রবণ করি। তাহলে কর্ণের মাধ্যমে এটা দেখা হয়। চোখ আছে, দেখছে যে টাইলস, কিন্তু যতগুলো টাইলস কিভাবে তৈরি হচ্ছে, আমাদের যখন কারখানায় যাই তাদের কাছে না শ্রবণ করলে বুঝতে পারবো। তাই কর্ণের দ্বারাই দেখা হচ্ছে। ঠিক যেমন আমরা যদি গরম পায়েস বুঝতে পারছি না, যখন হাত দিয়ে না দেখবো, অর্থাৎ হাত দিয়ে স্পর্শ না করবো, বুঝতে পারছি না গরম কি ঠান্ডা বা নরম কি শক্ত। তাই হাত দিয়েও দর্শন করা যায়। ঠিক আছে? হরে কৃষ্ণ। আমরা বুঝতে পারলাম যে উপলব্ধি কতটুকু সমগ্র পারমার্থিক সত্যে প্রকাশিত ও প্রমাণিত হয় অভ্যন্তরিক ভাবে অনুভবের মাধ্যমে। তবু আত্মার উপস্থিতি উপলব্ধি নিচের বিষয়গুলির মাধ্যমে আমরা সাহায্য পেতে পারি। আমরা এবার দেখব কিভাবে সেই আত্মার বিজ্ঞান ভিত্তিক অনুভব করা যায়। হরে কৃষ্ণ। আত্মা কি? আত্মা অবিনশ্বর। এগুলোকে আত্মার বৈশিষ্ট্য। আত্মা অবিনশ্বর। কিভাবে? আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, অথবা হাওয়ায় শুকানো যায় না। এগুলোকে আত্মার বৈশিষ্ট্য। ঠিক যেমন সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য আছে, সফটওয়্যারকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র হার্ডওয়্যারকে ক্রিয়াশীল করে। ঠিক তেমনই আত্মারও এরকম বৈশিষ্ট্য আছে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। ঠিক আছে? আত্মা অবিনশ্বর। আগুনে পোড়ানো যায় না, জলে ডুবানো ভেজানো যায় না। ঠিক আছে? আর কি? হাওয়া দ্বারা, বাতাস দ্বারা শুকানো যায় না। হরে কৃষ্ণ। আত্মা আছে শাশ্বত। হ্যাঁ, শাশ্বত। আরো কি আছে? আত্মা কখনো জন্ম বা মৃত্যু হয় না। এটা কি কখনো সম্ভব? আত্মার কখনো জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মার যে কখন, কোথায়, কিভাবে জন্ম হয়েছে এই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানেন, আর কেউ জানেন না। ঠিক যেমন
মাতা জানেন আমার পিতাকে, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণই জানেন যে আত্মা কবে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? হরে কৃষ্ণ। বলা হচ্ছে আত্মা হচ্ছে জন্ম মৃত্যু হয় না, কখনো জন্ম হয়নি আবার কখনো মৃত্যু হয়নি। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মাকে বললেন, ঈশ্বর প্রমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা বলছেন কৃষ্ণই একমাত্র ভগবান, তার কি নেই? অনাদি আদি গোবিন্দ। আদি, আদি মানে কি? শুরু। তাহলে অনাদি, তাহলে আদি, অ মানে নেই, তাহলে অনাদি, তাহলে কি? আদি নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আদি মানে শুরু, তাহলে শুরু নেই, ভগবান শ্রীকৃষ্ণের শুরু নেই। হ্যাঁ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ, সবকিছুর কারণের কারণ হচ্ছে তিনি। ঠিক আছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শুরু নেই, তাহলে শেষ নেই। ঠিক তেমনই আমরা কি জীবাত্মা কার থেকে এসছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তাহলে আমাদের কি শুরু আছে? আছে? তাহলে শেষ আছে? আছে? নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের অংশ হচ্ছে আমি। তো ভগবান শ্রীকৃষ্ণের যদি শেষ বা শুরু না থাকে, জন্ম বা মৃত্যু যদি না থাকে, আমি তার অংশ, আমার জন্ম মৃত্যু আছে? আছে? নেই। ক্লিয়ার? তাহলে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, প্রমাণিত। হরে কৃষ্ণ। আমরা আরো পেয়েছি যে তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য ও পুরাতন হলেও চিরনবীন। আপনাকে পুরাতন হলেও চিরনবীন। নবীন মানে কি? নতুন, সে কখনো পুরাতন হয় না। ঠিক আছে, ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ চিরনবীন, পুরাতন হলেও চিরনবীন, ঠিক তেমনি জীবাত্মা পুরাতন, বহু বছর, কোটি কোটি বছর পুরাতন হলো চির নতুন, নবীন। আরো কি? শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। ঠাকুমা নষ্ট হয়ে গেছে, ঠাকুমার দেহ নষ্ট হয়েছে, কিন্তু আত্মা নষ্ট হয়। সে যেখানে অবস্থান করবে সেই দেহটি কি হবে? ক্রিয়াশীল। ঠিক আছে, তাই তো? সেটা হবে সে ক্রিয়াশীল। তাহলে আমরা বুঝতে পারলাম হরে কৃষ্ণ, ভগবত গীতা অনুসারে আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম এত সময়। তা গীতাতে কি আছে? আত্মা কখনো কাটা যায় না, পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, শুকানো যায় না। আর কি? আত্মার কখনো জন্ম মৃত্যু হয়নি, তার পুনঃ পুনঃ উৎপন্ন বা বিনষ্ট হয় না, জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো বিনষ্ট হয় না। কোথায় দেওয়া আছে? শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 20তম শ্লোক। আর আত্মাকে শুকানো যায় না, অস্ত্রের দ্বারা কাটানো যায় না, 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক আমরা পাব। হরে কৃষ্ণ। আমরা আত্মার আরো কিছু বৈশিষ্ট্য আমরা পাবো। আত্মাই প্রকৃত ব্যক্তি। তাহলে আমি কে? চিন্ময় আত্মা। আরো কি পাচ্ছি আমরা দেখি। বলা হচ্ছে যে আত্মা চেতন, স্বতন্ত্র, স্বাধীন ও ব্যক্তিত্ব সম্পন্ন। স্বাধীন, স্বতন্ত্র, ইচ্ছা অনিচ্ছা, বাসনা, সংকল্প, লক্ষ্য ও উদ্দেশ্য যার মৌলিক বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য যা পড়ছি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজা, অর্থাৎ কুরুক্ষেত্রে রণাঙ্গনে কারা ছিল? যোদ্ধা, যারা আছে রাজা। তো ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে আমি, তুমি আর এই সমস্ত রাজারা কখনো ছিল না এমন নয়। আমাদের এখন বয়স হতে পারে 23, 12, 14, 16,
এখানে আমরা 12-14 বছর আছি, এর আগে কি ছিলাম না? ছিলাম কি? ছিলাম। হয়তো অন্য কারোর মা বাবা ছিলাম, ঠিক না? হ্যাঁ, তা আমাদের সন্তান ছিল, আছে কি সন্তান? এখন নেই, জান না? গত জন্মে ছিল কি না? ছিল। সেই সন্তানও তো এখন আর বেঁচে থাকতে পারে। আমি বুড়ো হয়ে কৃষ্ণ মারা গিয়েছি, সেই সন্তানরা থাকতে পারে কিনা? আছে? আছে? মনে নেই, ঠিক না? আছে? আছে? সন্তান আছে কিনা? গত জন্মে ছিল কিনা? আর বৃদ্ধ হওয়ার পরে কেউ মারা যায়, তাই না? ঠাকুমা মারা গেছে, ছেলে মেয়ে কি বেঁচে আছে? ওই ঠাকুমা তো আবার জন্মগ্রহণ করেছে, ঠাকুমা তো তাহলে একটা ছোট, ঠিক না? তার কি সন্তান আছে? না। ঠিক এরকম মনে পড়ে কিনা? আমরা তো মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করলাম, কিন্তু সেই জায়গা তো প্রজন্ম থেকে গেছে, থেকে গেছে কিনা? হ্যাঁ, তাহলে সেখানে সন্তান আছে কিনা? সেই মা বাবা, সেখানে তো আমার মা বাবা ছিল, ঠিক কিনা? সেই মা বাবার কথাকে কখনো চিন্তা করি? করেছে কি? তাই বলা হচ্ছে যে ভগবত ভক্তিতে যখন আমরা আসি, তখন ওই সমস্ত মা বাবাও উদ্ধার পায়। কিভাবে? আমরা যখন, কারণ ওই মা বাবার কাছে আমরা ঋণী। যতক্ষণ না পর্যন্ত একটি সন্তান তার পিতা মাতাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে না দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই সন্তান সেই পিতা মাতার কাছে বন্ধন আছে। ঠিক যেমন, ঠিক একই সন্তানও ঠিক একই ভাবে, পিতা মাতাও ঠিক একই ভাবে, যতক্ষণ না পর্যন্ত একজন পিতা বা মাতা তার সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত না করছে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতির কাছে ঋণী। কারণ প্রকৃতি কার? ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, প্রকৃতি কাকের জন্য সৃষ্টি করা হয়েছে? ভক্তদের যেন, ভক্তরা যেন, মানে জীব যেন শিক্ষা পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হয়, এই জন্য এই প্রকৃতি সৃষ্টি করা হয়েছে, তাই না? এখন প্রকৃতির গর্ভে আমি জন্মগ্রহণ করলাম, বড় হলাম ছোট থেকে। এই যে প্রকৃতি আমাকে আলো বাতাস সূর্য যে আলো জল দিচ্ছে, টাকা নিচ্ছে? নিচ্ছে? আমি কি এক্সে ঋণী না? এই জল খেয়ে মানুষ হয়েছে না? এই প্রকৃতির কাছে আমি ঋণী না? এই প্রকৃতি কি দিতে হবে? প্রকৃতি তো ভগবান শ্রীকৃষ্ণের মনোনীত, ঠিক না? যেহেতু মনোনীত, প্রকৃতি আমার কাছে কি চায়, ঠিক না? আমি যে প্রকৃতিতে মানুষ হলাম, বড় হলাম, তা প্রকৃতি তো আমাকে দিয়েছে, এমনি এমনি দিয়েছে, তা দায়িত্ব দিয়েছে, কিন্তু সে কি চায় আমার কাছে? সে প্রকৃতি কি করে? ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, সে কি চাইবে? ভক্তরা কি চায়? যে সবাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুক, এটাই তো প্রকৃতি এটা চায়। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই প্রকৃতির কাছে ঋণী, অগ্নির কাছে ঋণী, মানে প্রকৃতিতে যত প্রকার বস্তু, তত প্রকার বস্তুর কাছে আমরা ঋণী। এই ঋণ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হওয়া। না হলে ঋণী, যত ঋণ বৃদ্ধি হবে তত আমি দুঃখ কষ্ট ভোগ করো বেশি, ঠিক না? কত দুর্গা পুজো আসবে যাবে, কালী পুজো আসবে যাবে, চাইবো মা আমাকে একটু দুঃখটা কমিয়ে দাও, আমার দুঃখ যেন না থাকে। আমরা এত দুর্গা পুজো করছি, দুঃখ কি আছে? আছে? কেন? আমরা তো প্রকৃতির কাছে ঋণী। গত ক্লাসে আমরা বলছিলাম, কোন ক্লাসে আমরা বলছিলাম যে মা দুর্গা আসে মাত্র 4 মিনিটের জন্য। এই ক্লাসে বলছিলাম আপনাদের 4 মিনিটের জন্য আমাদের এই ধরাধামে আসে। কয় মিনিট? সেই 4 মিনিট আমাদের কাছে 5 দিন। সেই 4 মিনিট আমাদের কাছে 5 দিন। কিন্তু মা তো ভগবান শ্রীকৃষ্ণের মনোনীত, এই দুর্গের মালিক। দুর্গ মানে কি? সেই দুর্গ থেকে দুর্গা, তাই না? দুঃখময় জগৎকে একটা দুর্গ বলা হয়, ঠিক আছে? এই দুর্গের মালিক হচ্ছেন মা দুর্গা। তিনি এই দুর্গে কারা আছে তাদেরকে, কাদের মুক্তি দিতে হবে, তাই প্রতি বছর 4 মিনিটের জন্য আসে দর্শন করতে, একে মুক্তি পাওয়ার যোগ্য। তাই সেখানে মা যদি মহাবৈষ্ণবী হয়, তিনি কাদের মুক্তি দেবেন? তার যারা পছন্দ, ঠিক কি না? তারপর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কাদের পছন্দ করবে? সে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অর্ডারে এসে দায়িত্ব পেয়েছে,
প্রত্যেকটা ভক্ত দেখি ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদেরকে তিনি উদ্ধার প্রাপ্ত করবেন। কিন্তু আমরা কি করি? কি করি? ধনং দেহি পুত্রং দেহি, কই না? ধন চাই, পুত্র চাই। পুত্র হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, তা দুটো পুত্র বলি, একটা কুপুত্র, একটা হচ্ছে সুপুত্র। ঠিক আছে, কুপুত্র কারা? যারা ভগবত ভক্তি কখনোই ভগবত ভক্তিতে যুক্ত হয় না, তাদেরকে বলা হয় কুপুত্র। সেই পুত্র কখনো মা বাবাকে উদ্ধার করতে পারে না, শ্রাদ্ধ করে উদ্ধার করতে পারে না। সেই সুপুত্রকে, যিনি কৃষ্ণ ভক্তে ভগবানের সেবা করে এবং মা বাবা যখন মৃত্যুবরণের পরে বৈষ্ণব হয়ে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করে। শ্রাদ্ধ অনুষ্ঠান কি? শ্রদ্ধা সহকারে ভগবান বিষ্ণুকে প্রীতি করার মাধ্যমে পিতা মাতার তর্পণ ক্রিয়া করে। তিনি হচ্ছেন সুপুত্র। সেই পুত্র যখন ভগবানকে নিবেদিত প্রসাদ ওই মা এবং বাবার জন্য নিবেদন করবে, তর্পণ করবে, তখন সেই পিতা মাতা তাকে আশীর্বাদ করবে। কি করবে? পিতা মাতা তো দুঃখ কষ্টে আছে, তখন তিনি ওই বিষ্ণু প্রসাদের অপেক্ষা করে বিষ্ণু প্রসাদ পাওয়া মাত্রই সন্তানদেরকে আশীর্বাদ করে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তখন ওই পিতা মাতার আত্মার সদ্গতি হয়, তারা হয় বৈষ্ণব গৃহ, জন্মগ্রহণ করে বৈষ্ণব পরিণত হয়, ভগবান শ্রীকৃষ্ণের সেবা যুক্ত হওয়ার সুযোগ পায়, না হয় ভগবত ধাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিত্য লীলা বিলাসে যুক্ত থাকে। হরে কৃষ্ণ। বলেছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কোন সময় ছিল না যখন আমি তুমি ওই রাজারা ছিল না, আর ভবিষ্যতেও কেউ কখনো বিনষ্ট হব না। আমরা কখনো বিনষ্ট হব না। দেহ পরিবর্তন, তা আমার কখনো পরিবর্তন হবে না। হরে কৃষ্ণ। এই জড় জগতের বন্ধন জীব, জগৎ জগতের বন্ধন জীব সমূহ সকল সনাতন বিভিন্নাংশ, সবচেয়ে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের আলাদা আলাদা একটা অংশ। হরে কৃষ্ণ। আমরা আরো পাচ্ছি আত্মার অপ্রাকৃত শরীর ও রূপ রয়েছে। আত্মার কি রয়েছে? অপ্রাকৃত রূপ আর শরীর রয়েছে। আমরা ভগবান শ্রী, এই যে আত্মা, ভগবান বিষ্ণুর 3টি রূপ। গর্ভোৎকষায় বিষ্ণু হচ্ছে এই চিন্ময় আত্মা। তার গর্ভোৎকষায় বিষ্ণু হচ্ছে রঙকে নীল, নারায়ণের রঙকে, নারায়ণ লক্ষ্মী নারায়ণের বোঝা হয়, হ্যাঁ, এই রঙকে, নারায়ণের গায়ের রঙকে নীল। কয় হাত? 4 হাত। সেই আত্মার রং হচ্ছে নীল, 4টি হাত। 4টি হাতে কি কি থাকে? শঙ্খ চক্র গদা পদ্মধারী সে নারায়ণ গর্ভোৎকষায় বিষ্ণু আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে আছে। ঠিক আছে, পরমাত্মা রূপে অবস্থান করেছে কি? নারায়ণ। ক্লিয়ার? কোথায় অবস্থান করেছে? হৃদয়ে, সাক্ষী রূপে। কি সাক্ষী? আমি কি করছি, কোথায় যাচ্ছি, আমি কি চুরি করছি, কি চুরি করে খেলাম, মা জানতে না পারলো আমার সাথে পরমাত্মা হৃদয়ে রয়েছে। ঠিক কি না? আচ্ছা, চুরি করবো, পরমাত্মাকে থুয়ে যাবো বাড়িতে, হবে? 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 হ্যাঁ, সম্ভব নয়। তাহলে আমি যে কি করছি সেটা অবশ্যই দেখছেন। হরে কৃষ্ণ। আমরা চলে যাই। তাহলে আত্মার রূপ পেয়েছি আমরা, হ্যাঁ পেয়েছি, পেয়েছি চতুর্ভুজ নারায়ণ রূপ। ঠিক আছে, হরে কৃষ্ণ। আত্মা নিরাকার বা শূন্য তো নয়, আত্মা নিরাকার নয় বা শূন্য তাও নয়, কেবল চেতন ও শক্তির ও উৎস নয়। আত্মাই পূর্ণ সচেতন ব্যক্তি সত্তা, যার সচ্চিদানন্দময় সুন্দর শরীর ও রূপ রয়েছে। আত্মা এই জড় জগতে এসেছে ভগবত ধাম থেকে। কোথা থেকে? কোথা থেকে আসছি আমরা?
ভগবত ধাম থেকে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের অংশ হচ্ছে আমরা, অবিচ্ছেদ্য অংশ। তো ভগবান কোথায় থেকে? গোলকে। কোথা থেকে? এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখর গোলক বৃন্দাবন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে। তাই আমরাও তো ওখানে থাকার কথা, ঠিক না? আমাদের বাড়ি কোথায়? বাবা মা যেখানে থাকে, ঠিক না? ভগবান যদি আমাদের পিতা মাতা হন, ভগবান থাকে গোলক বৃন্দাবনে, আমরা কোথায় আছি? তা হয়? হ্যাঁ, ভগবানের কাছে থাকবো না? তাই বলা হচ্ছে যে এখানে আমরা এসেছি এই জড়জগতে ভগবত ধাম থেকে। ভগবত ধামই ধামে এর নিত্য আলয়, আমাদের নিত্য আলয় হচ্ছে শ্রী ভাগবত ধাম। এবং সেখানে সচ্চিদানন্দময় ভগবানের সাথে প্রত্যক্ষ ভাবে সমন্বিত হওয়ার জন্য পরমাত্মা আত্মারও রয়েছে সচ্চিদানন্দময় শরীর, যা জড়াতীত, চিন্ময় ও পূর্ণ চেতন। কিন্তু এই সচ্চিদানন্দময় আত্মায় স্বাধীন ভোক্তা হওয়ার বাসনা করায় অনিত্য জড়দেহে আবদ্ধ হয়েছে, যা তার যাবতীয় দুঃখ দুর্দশার মূল কারণ। লাস্টের লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেছে যে এই আত্মা কি হয়েছে? আত্মার রয়েছে সচ্চিদানন্দময় শরীর, যা জড়াতীত, চিন্ময় ও পূর্ণ চেতন। কিন্তু সচ্চিদানন্দময় আত্মা স্বাধীন ভোক্তা হওয়ার বাসনা করায় এই অনিত্য, এই জড় জগতে দেহে আবদ্ধ হয়ে চিরন্তন এই যে দুঃখ দুর্দশায় ভোগ করছে। তার কারণ কি? জীবাত্মা দুঃখ দুর্দশার কারণ কি? কি চেয়েছে? আত্মা কি চেয়েছে? ভোগ বাসনা, ভোক্তা হওয়ার বাসনা, ভোক্তা হওয়ার বাসনা। গত ক্লাসে আমি জেনেছি যে এটা কার হাত? আমার হাত। হাতের কাজ কি? দেহের সেবা করা, ঠিক কিনা? আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের অংশ হই, অংশের কাজ কি? ভগবানের সেবা করা। ভগবানের সেবা করার পরিবর্তে নিজে ভোক্তা হতে চেয়েছি, ঠিক আছে? ভগবানের সেবা করতে চাইনি। ঠিক এই অপরাধের কারণে আমরা কোথায় আসছি? এই জড়জগতে। তাহলে আমাদের দুঃখ দুর্দশার কারণ কি? আমরা ভগবানের মতো ভোক্তা হতে চেয়েছি। আর এই চাওয়া মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবত ধাম থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। কোথায়? এই জড়জগতে। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ হওয়া সত্ত্বেও এত দূরে কেন? আমরা ভগবানের মতো ভোক্তা হতে চেয়েছি, যা আমাদের কখনো সম্ভব নাই। কোন সন্তান যদি পিতাকে যে বলে যে আজকে থেকে এই বাড়ির মালিক আমি, বাবা কি করবে? হরিব বাড়ি রাখবে? হ্যাঁ, রাখবে? যে জমি আমার হবে, বাড়িতে বলতে পারবে? কি করবে? হ্যাঁ, গলা ধাক্কা দেবে, ঠিক না? ঠিক তেমনই এই জীবাত্মা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি ভগবান, আমি হতে চাই, আমি কেন ভোগ করতে পারবো না, এই কথা যখনই বলেছি, ভগবান আমি ভগবত ধাম থেকে ফিরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাহলে আমরা কিভাবে ভগবত ধাম থেকে পতিত হয়েছে বুঝতে পারলাম। হরে কৃষ্ণ। তো ভগবত ধাম থেকে যখন পতিত হই, তখন কি আমাদের কোন পুণ্য বা সুকৃতি ছিল? ছিল না। তখন আমাদের কোনো সুকৃতি ছিল না। তখন আমাদের জন্ম কোথায় হবে? যখন পতিত হয়, মানে পড়ে যাওয়া হয়, উপর থেকে যদি পড়ে যায়, কোথায় এসে থামবো? সর্বনিম্নে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে নিচে পড়ে যাবো। যদি এই মোবাইলটা ফেলে দিই, মাঝখানে এ কি বেঁধে থাকবে? একদম সর্বনিম্নে চলে যাবে, ঠিক না? হ্যাঁ, ঠিক তেমনই এই আত্মা যখন পতিত হয়েছে, এই 84 লক্ষ যোনির সর্বনিম্নে আমাদের জন্ম হয়েছে। সেই 84 লক্ষ যোনি
4,84,00,000 80,00,000 হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ, হ্যাঁ, করোনা ভাইরাস, মুরগি, হাঁস, ঠিক আছে, এগুলো সব হচ্ছে 84,00,000, 80,00,000। এইগুলো পার করার পরে 4,00,000 হচ্ছে মানব জীবন। এই 4,00,000 মানব জীবনের মধ্যে আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি আদিম মানুষ, পড়েছি, হ্যাঁ, ওইগুলো 4,00,000-এর মধ্যে আদিম মানুষ আমরা ছিলাম, ঠিক আছে। তারপরে আস্তে বন মানুষও ছিলাম, এইভাবে আস্তে 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 সভ্য মানুষে আমরা পরিণত হয়ে এই আজকে এই ক্লাস করছি, ঠিক আছে। হ্যাঁ, যখন আমরা বন মানুষ ছিলাম গীতা পড়ার সুযোগ ছিল, হ্যাঁ, মুরগি জায়গা ছিলাম, গীতা পড়ার সুযোগ ছিল, আছে? আপনার বাড়ি মুরগি আছে না? হ্যাঁ, গীতা পড়ে? পড়ে না, তাই না? পড়ে? আপনার বাড়ি গরু আছে? গরু আছে না? কি আছে? হ্যাঁ, কিছুই নেই। হ্যাঁ, যাদের বাড়ি তারা কি পড়ে? তাহলে আমরা পড়েছিলাম না? আমরা মনে হয় কখনো ছিলাম না, নাকি ছিলাম? হ্যাঁ, ছিলাম, তাই না? তখন কি ওই যে কি মুরগিতে কেঁচো খায় না সে কেঁচো খায়? খেয়েছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, খাইছে? মানুষও খায়, খায় কিনা? হ্যাঁ, ওই যে কি জিওগ্রাফিতে, ন্যাশনাল জিওগ্রাফি দেখে না, ঠিক অনুকরণ লুডুস, ঠিক না? হরে কৃষ্ণ, না লুডুস কাজ হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা দুঃখ দুর্দশার মূল কারণ পেলাম, পেয়েছি, পেয়েছি। আজকে থেকে বাড়ি যাবো বলবে আমরা কেন এত দুঃখ পাচ্ছি, এই যে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না, ঠিক না? হ্যাঁ, তারপরে কেন আমরা কষ্ট পাচ্ছি, পায়ে ব্যথা, শীতে হাঁটু ব্যথা, এরকম হয় না? এগুলো কে সবকিছু আমরা ভগবান শ্রীকৃষ্ণের থেকে ভোগ করতে চেয়েছে, সেই ভোগের চরম শাস্তি স্বরূপ। ঠিক আছে, শাস্তি কোথায় হয়? জেলখানাতে, ঠিক না? শাস্তি কোথায় হয়? জেলখানাতে। আমরা কোথায় আছি? হ্যাঁ, জেলখানাকে দুর্গ বলা হয়, ঠিক আছে। জেলখানাতে আছি, জেলখানাতে এসে আবার কাশ্মীরি খেতে চাই মনে, ঠিক কিনা? হ্যাঁ, সাদা রসা খেতে চাই, মাঝে মাঝে একটু সিঙ্গাড়া হলেও ভালো হয়। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা আশা করছি কোথায়? জেলখানাতে। হ্যাঁ, জেলখানায় কি দেয়? জেলখানায় যারা থাকে ভালো মন্দ খেতে দেয়? দেয় না। আমরা তা খেতে চাই, মাঝে মাঝে দেয়, পুজোর সময়, দুর্গা পুজোতে, ঠিক আছে। তাই সে সেরকম আমরা মাঝে মাঝে খেতে পাই। এখন জেলখানাতে যে শাস্তি, এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এর তো আমি শাস্তি দিয়েই দিয়েছি, তারপরে এর একটা কোনো শুদ্ধার কোনো উপায় নেই। তখন ব্রহ্মা মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতায় জেলখানায় প্রেরণ করলেন। কে? জেলখানায়, যাতে এই জেলখানা থেকে তারা মুক্তি পেয়ে আমার কাছে ফিরে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ কত করুণাময়, করুণাময় তো হবে, কারণ পিতা মাতা সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ পরপিতামহ, তিনি এই আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, তাই কিছু নিয়ম দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতে। তুমি এইগুলো করলে, অর্থাৎ সেই ভগবান ধামে যে এরকম আমি ছিলাম সেই আচরণগুলো আবার দিয়েছে। কিসের মাধ্যমে? গীতার মাধ্যমে। গীতাতে যতগুলো নিয়ম নীতি আচরণ আছে ভগবত ধামে একই। আমরা সেই জায়গায় ছিলাম, তো সেই নিয়মগুলো আমরা সেখানে পালন করতাম, তো সেইগুলো এই নিম্নে আসার ফলে আমরা ভুলে গিয়েছি, ঠিক আছে। কি হয়েছে? সর্বনিম্নে যখন আমার জন্ম হয়েছে সেখানে আমি কিছু পাচ্ছি না, ক্ষুধা লেগেছে, কি খাবো, ঠিক আছে। এইভাবে এই পরিণতির কারণে আমরা সেই খাবারগুলো কি অভ্যস্ত হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কুকুর কি খায়? কুকুর কি খায়? হ্যাঁ, বাসি খাবার খায়, ঠিক না? মাংস খায়। আমরা তখন ওইগুলো ছিলাম, তখন আমরা খেয়েছি কিনা? না, আমি খাইনি, নাকি এরকম? হ্যাঁ, খেয়েছি কিনা? খেয়েছি না? সেই অভ্যাসগুলো আমাদের থেকে গিয়েছে, সেই অভ্যাসগুলো মানব জীবনে আসার কারণেও থেকে গিয়েছে, কিন্তু আমরা সেটা ছাড়তে পারছি না। যখন প্রকৃত জিনিস আমরা ভগবানকে যখন জানতে পারবো,
তখন আমরা তখন কি ছিলাম, তাহলে ওই স্বভাবগুলো আমাদের ছিল, কিন্তু আমরা কি হয়েছে, ভুলে গিয়েছি। তো সেইগুলো জানা হচ্ছে প্রকৃত সত্য। গত ক্লাসে এই কথাগুলো বলেছি, বলিনি? প্রথম ক্লাসে বলেছি না? তো প্রথম ক্লাসগুলো একটু রকমারি হয়, দ্বিতীয়টা একটু গভীর হয়, তৃতীয়টা আরো গভীর, এর পরে যা আছে আরো গভীর। সব জিনিস সবাই গ্রহণ করতে পারে না। সবাই রসগোল্লা বা রসমালাই খেতে পারে না। কারণ যদি রসমালাই যদি প্রথম দিনই দেওয়া হয় অনেক লাগবে, ঠিক না? তাছাড়া যদি রসগোল্লা আগে জিলেপি দিয়ে দিই, যদি তাহলে জিলেপি খেয়ে যারা চলে গেলে জিলেপি দেয়, তাহলে আমরা আর যাবো না, ঠিক না? হ্যাঁ, কিন্তু যারা আসছে তারা পাবে তো রসমালাই, ঠিক না? যদি লোক যদি কমে যায় রসমালাই আর বেশি ভাগে বেশি পাবো, ঠিক না? হরি বল। ঠিক আছে, তাহলে রসমালাইয়ের মতো ভগবানের সে সত্য অজানা কথা জেনে নিই। আমরা পরে চলে যাব হরি কৃষ্ণ। আত্মা দেহ পরিবর্তন করে, কি করে? ঠাকুমা চলে গেল, ঠাকুমা আবার নতুন দেহ গ্রহণ করবে। কোথায় দেওয়া আছে? বলা আছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় 22তম শ্লোকে দেওয়া আছে, দেহি যেমন কর্মর যৌবন ও জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে, তেমনি আত্মাও এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। হরে কৃষ্ণ। আত্মার আয়তন আছে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। হরি কৃষ্ণ। আত্মার আবার দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আবার আত্মার ব্যাপার আয়তন রয়েছে, স্বাভাবিক, ঠিক না? হরি কৃষ্ণ। আজকে আমরা জানতে পারবো, বলছে শ্বেতা শ্বেতা ভুবনেশ্বর ও ভাগবতে জড় দেহে বীজ রূপী বিরাজিত আত্মার আয়তন বর্ণিত হয়েছে। কি হয়েছে? বলগ্রাহ শত ভগাশ শত কল্পিতা সজ। কি বলছে? বলছে যে আত্মার আয়তন কেশগ্রের 10,000 ভাগের এক ভাগ। কি? কেশগ্র, কেশ কি? কেশ কি? চুল। চুলের আঘাত খুঁজে পাবে? পাবে? আমরা ওখানে দেখতে পাই যে চুলের আগা নাকি ফেটে গিয়েছে, দেখি? হ্যাঁ, দেখি। আগা খুঁজে পাওয়া সম্ভব? অগ্রভাগ কাকে বলে, ঠিক কিনা? হ্যাঁ, অগ্রভাগ কাকে বলে? অর্থাৎ বলা হচ্ছে যে এই যে মাইক্রোফোন, ঠিক না? উপর থেকে শুরু হয়ে নিচের দিকে গিয়েছে, হরিবল, ঠিক না? এই অগ্রভাগ তো তারই, তাই না? হ্যাঁ, এখানে যতটুকু আছে এখানে ততটুকু মোটা না, তাহলে সম্পূর্ণ যতটুকু সোজা আছে সেটা অগ্রভাগ নয়, যেটুকু ছোচালু হয়ে গেছে সেটা হচ্ছে অগ্রভাগ। তো চুলের অগ্রভাগ খুঁজে পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব? তা বলা হচ্ছে চুলের কেশের 10,000 ভাগের এক ভাগ, সেই চুলের অগ্রভাগই তো খুঁজে পাওয়া যায় না, তার 10,000 ভাগের এক ভাগ হচ্ছে আয়তন, হচ্ছে আত্মার। চুল খুঁজে পাওয়া যায় একটা পড়ে গেলে, তার আবার অগ্রভাগ পাওয়া সম্ভব? হ্যাঁ, সেই অগ্রভাগের 10,000 ভাগ, 1-2 ভাগ না, কত ভাগ? 10,000 ভাগের এক ভাগ আছে আমার মধ্যে যে চিন্ময় আত্মা, সেটা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, ঠিক আছে? এই যে যা দেখা যাচ্ছে না, সেই আত্মার নাকি অসীম শক্তি। এই যে একটা বিল্ডিং আমরা ক্লাস করছি, ঠিক আছে? এই বিল্ডিং তৈরি করেছে কে? মানুষ। এই মানুষের মধ্যে কি আছে? সেই চিন্ময় আত্মা। সেই চিন্ময় আত্মার এত শক্তি, এত বড় একটা বিল্ডিং তৈরি করেছে। শুধু এই নয়, নবকাশ যে বিশ্ব ভ্রমণ করছে, যে যুদ্ধ করছে, কি এই সেই অসামান্য সেই আত্মার শক্তি। আত্মার শক্তি কি বোঝা যাচ্ছে? হ্যাঁ,
এই আত্মা কত বড় বড় বৃক্ষ, মাটিতে এই আত্মা যখন অবস্থান করে কোন বীজের ভিতরে, তখন সেই বীজটা, আত্মার এত বড় শক্তি, অনেক বড় বড় বৃক্ষ রাজি তৈরি হচ্ছে। কার শক্তিতে? এই আত্মার অচিন্ত শক্তি, যা চিন্তা করা যায় না। ঠিক আছে, তাহলে আত্মার শক্তি অচিন্ত, যা চিন্তা করা যায় না। 10,000 ভাগের 1 ভাগ। জড় ব্রহ্মাণ্ডে, জড় দেহ ব্রহ্মাণ্ডকালে আত্মার এই আয়তন থাকে, কিন্তু চিন্ময় ভগবত ধামে আত্মার আদি অপরূপ সচ্চিদানন্দময় সর্বাঙ্গ সুন্দর স্বরূপ থাকে, যা বিভিন্ন রসে ভগবানের সাথে যুক্ত থেকে লীলা সাধন করে। এই আত্মা যখন ভগবত ধামে যায়, তখন সুন্দর বিভূষ শ্যাম সুন্দর, যেমন ভগবান শ্রীকৃষ্ণের রূপ, ওরকম সুন্দর সুন্দর রূপ তাদের ধারণ করে। বোঝা গেল? তা আমাদের যে দেহ দেখাচ্ছে, জড় দেহ, চিন্ময় দেহ। যখন আমরা ভগবত ধামে যখন ছিলাম, তখন সেখানে ছিল চিন্ময় দেহ। সেই দেহ দ্বারা সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আলয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা বিলাসে রত ছিলাম, সেখানে অত্যন্ত আনন্দময় ছিলাম। আর এখানে এসে মা খেতে দাও, ক্ষুধা লেগেছে, ঠিক না? হ্যাঁ, এরকম দুঃখ আরো আছে। হ্যাঁ, এরকম দুঃখ আমরা পেতে থাকি। আত্মা অচিন্ত, যা চিন্তা করা যায় না শক্তি। হরে কৃষ্ণ। আমরা আরো পাবো, বিজ্ঞানীরা যদি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের চেয়ে কোটি গুণ শক্তিশালী, হ্যাঁ, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেও তার সাহায্যে আত্মাকে দেখতে চান, তবুও কখনো সম্ভব হবে না। বিজ্ঞানীরা যদি আত্মাকে দেখার চেষ্টা করে, তাও সম্ভব নয়। কারণ আত্মা জড়াতীত, মানে জড় বস্তুর থেকে অতীত, জড় বস্তুর দ্বারা কখনো সম্ভব নয়। মন ও বুদ্ধি, মন বুদ্ধি হচ্ছে, মন বুদ্ধি সূক্ষ্ম জড় বস্তু হওয়া সত্ত্বেও যেখানে মন ও বুদ্ধিকে এ পর্যন্ত দেখা সম্ভব হচ্ছে না। মনকে দেখা যায়, দেখা যায় মনকে। আমার মনকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেরকম মনও দেখা যায় না, বুদ্ধিও দেখা যায় না। ব্রেক লাগবে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমরা ব্রেকে চলে যাবো, ঠিক আছে? 3 মিনিট পরে ব্রেক দেবো। অচিন্ত, তাহলে কি হচ্ছে? মন বুদ্ধিকে পর্যন্ত দেখা সম্ভব হচ্ছে না। সেখানে মন বুদ্ধি অহংকারের অতীত, চিন্ময় অচিন্ত অব্যক্ত আত্মাকে দেখা কিভাবে সম্ভব হতে পারে? আত্মা সন্ধানে ভগবত গীতায় বলা হয়েছে, বলছে যে অব্যক্ত অহম অচিন্ত অয়ম অবিকার ইয়তে, বলছে এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকার বলে শাস্ত্রে উক্ত আছে। কত অধ্যায়ে? 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মা অব্যক্ত অচিন্ত, ঠিক আছে, অবিকার। আত্মার অবস্থান, আত্মা অবস্থান হৃদপ্রদেশে, কত বলেছে, হৃদয়ে অবস্থান করে আত্মা। বাতি যেমন ঘরের একটি নির্দিষ্ট স্থানে থাকলে সারা ঘরকে আলোক দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এই যে আমাদের এখানে একটা লাইট আছে, সারা ঘরে দেওয়া আছে, একটি স্থানে দেওয়ার পর সারা ঘরকে আলোকিত করে। ঠিক তেমনই আত্মা হৃদয়ে অবস্থান করে সারা দেহকে চেতনশীল করে। হরে কৃষ্ণ। আমরা গাড়ির উদাহরণ দিয়েছি। গাড়িতে অবস্থানকারী চালকে যখন অবস্থান করে, গাড়িটি ক্রিয়াশীল করে। গাড়িটি চালক কি সকল সিটে বসে? এক সিটে, ঠিক না? হরে কৃষ্ণ। আমরা একটু কয় মিনিট? 10 মিনিট? কয় মিনিট? হ্যাঁ, 5 মিনিট? কয় মিনিট? 5 মিনিট? 10 মিনিট আমরা বেরিয়ে যাচ্ছি।
হরে কৃষ্ণ। আমরা ব্রেকে করে আবার ক্লাসে ফিরে আসবো। হরে কৃষ্ণ।